এই কি অবস্থা সবার? আশা করছি অনেক অনেক ভালো দিন কাটছে তোমাদের। আর আজকের এই ভিডিওতে আমি এসেছি রমজানে ব্যবহৃত হয় এমন কিছু ইংরেজি সেন্টেন্সেস শেখানোর জন্য তোমাদেরকে। আর এই ভিডিওতে আমি সবার প্রথমেই যেটি জেনে নেব সেটি হচ্ছে রোজা। এই রোজা এর ইংরেজি মিনিং কি? আচ্ছা, যে ফার্স্ট অর্থ দ্রুত, সেই ফার্স্ট অর্থই রোজা রাখা। তাহলে যদি আমি বলি আমি রোজা রেখেছি, এটা কি হতে পারে? আই অ্যাম ফাস্টিং। আমি রোজা রেখেছি, আই অ্যাম ফাস্টিং। আমি তারাবির নামাজ আদায় করব, আই উইল পারফর্ম তারাবিস প্রেয়ার। আই উইল পারফর্ম তারাবিস প্রেয়ার। ওকে, আমি ঘুম থেকে উঠলাম সেহরির জন্য। কিভাবে বলতে পারি? আই ওক আপ টু টেক সেহরি। আই ওক আপ টু টেক ফর সেহরি, এভাবে বলা যায়। ওকে, আমি সেহরি খাওয়া শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড হ্যাভিং সেহরি। আই হ্যাভ ফিনিশড হ্যাভিং সেহরি। আবার যদি বলি আজকের সেহরির শেষ সময় 4টা 35 মিনিটে। আজকে সেহরির শেষ সময় 4টা 35 মিনিটে। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি টুডেস সেহরিস লাস্ট টাইম ইজ 4:35 AM। আমরা AM কেন বলবো? কারণ AM হচ্ছে সকালে বোঝায়। ওকে, এটা হয়তো আপনাদের শেখানো লাগবে না, আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের। ওকে, আমি অপেক্ষা করেছি ফজরের আজানের জন্য। আমি অপেক্ষা করছি ফজরের আজানের জন্য। I am waiting for ফজরস আজান। I am waiting for ফজর আজান। ওকে, আমি ফজরের নামাজ পড়বো, তারপর ঘুমাবো। এই সেন্টেন্সটাকে অনেক সুন্দর করে বলা যায়। আমরা বলতে পারি আই উইল পারফর্ম ফজর প্রেয়ার্স দেন স্লিপ। আই উইল পারফর্ম ফজর প্রেয়ার দেন স্লিপ। আসলে নামাজ পড়া, এই পড়ার ইংরেজিটা হতে হয় এভাবে পারফর্ম। আমি নামাজ পড়বো, আই উইল পারফর্ম প্রেয়ার। নামাজের ইংরেজি হচ্ছে প্রেয়ার, আর পড়ার ইংরেজি হচ্ছে পারফর্ম। পড়া জিনিসটা আমরা বিভিন্নভাবে বলতে পারি। যদি আপনি বই পড়েন তাহলে আপনি বলবেন রিড বুকস। হ্যাঁ, রিড বুকস। যদি আপনি কবিতা পড়েন তাহলে কবিতা তো আসলে পড়া যায় না, কবিতা আবৃত্তি করা যায়। হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন রিসাইটেশন। রিসাইটেশন, রিসাইটেশন। ওকে, আবার যদি আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু সেই যে বই পড়লেন, কবিতা পড়লেন, এরকম কিন্তু পড়া না। নামাজটা আপনি ফিজিক্যালি পড়তে হবে, তাহলে এটাকে আপনাকে পারফর্ম করতে হবে। তাহলে আপনি বলতে পারেন আই উইল পারফর্ম ফজর প্রেয়ার। ওকে, এবার যদি আমি আরো একটু বাড়াই যে আমার জন্য সবাই দোয়া করবেন। কিপ প্রেয়ার ফর মি, কিপ প্রেয়ার ফর মি, অথবা এভরিওয়ান প্রে ফর মি, এভরিওয়ান প্রে ফর মি। আসলে অনেকভাবেই ইংরেজি বলা যায়। আমরা যদি একটু একটু করে প্র্যাকটিস করি, আশা করছি আমরা খুব দ্রুতই আমাদের কনভারসেশন স্কিলটা আরো ডেভেলপ করতে পারবো। Thank you for watching this video. See you soon on next another video. Follow me for next interesting video. Thank you. Allah Hafiz. Happy Ramjan al Mubarak.